প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 12 ক্লাসে পড়ছো অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11 ক্লাসে ভর্তি হয়েছে বা কোনো স্টুডেন্ট এখনো ভর্তি হওনি, ভর্তি হবে, তাদের মধ্যে একটা প্রশ্ন আছে, আমরা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে পাবো। আর তার আগে বলি তরুণের স্বপ্ন কী বা তরুণের স্বপ্ন প্রকল্প কী। তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তরুণের স্বপ্ন প্রকল্প কী এবং সেই কত টাকা পাওয়া যায় এবং কবে পাবো সব প্রশ্নের অ্যান্সার আমি দেবো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবে, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশনকে জারি করে রাখবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো বলি তরুণের স্বপ্ন কী। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করোনা আবহাওয়ার সময় আমাদের 12 ক্লাস স্টুডেন্টদের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছিলেন, যা তরুণের স্বপ্ন। অর্থাৎ কি, 12 ক্লাস যারা পড়বে তারা অনলাইনে যদি বাড়িতে বসে পড়াশোনা করতে পারে, তার জন্য ট্যাব কেনার জন্য প্রতি ছাত্রছাত্রীকে 10,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেই ব্যবস্থা কিন্তু এখনও চালু আছে। অর্থাৎ রিসেন্ট ঘোষণা হয়েছে যে ট্যাবের টাকা 12 ক্লাসে নয়, 11-এ উঠলেই তাকেই, সে ছাত্র হোক বা ছাত্রী হোক, প্রত্যেকে তাকে দেওয়া হবে। এই প্রকল্পটার নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পের আন্ডারে কিছু 12 ক্লাসের স্টুডেন্টরা আছে যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা এখনও অর্থাৎ 25 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এখনও তারা সেই টাকা পাওনি। তাদের অনেকে প্রশ্ন আসে যে আমরা সেই টাকাটা কবে পাবো। তাদের উদ্দেশ্যে বলি, এই প্রকল্পের টাকা সাধারণত আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের প্রথম দিকে এই টাকা, তরুণের স্বপ্ন প্রকল্প টাকা অর্থাৎ মোবাইল কেনা বা ট্যাব কেনার টাকা 10,000 টাকা সরকার দিয়ে থাকে। কিন্তু এই বছর বলছি যারা 11-এ উঠেছ, এই বছর ঘোষণা হয়েছে যারা 11-এ উঠবে সাথে সাথে তাদের ব্যাংক ডিটেলস স্কুল জমা নিয়ে নেবে এবং তাদের টাকা, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা 11-এই তোমরা পেয়ে যাবে। এই তরুণের স্বপ্ন প্রকল্পে প্রত্যেক ছাত্রছাত্রীকে তোমাদের কি করতে হবে, যে মোবাইল বা ট্যাব কেনার পর তার রিসিপ্ট কপি যে বিদ্যালয়ে পড়ছো সেই বিদ্যালয়ে তোমাদের জমা করতে হবে। সেই রিসিপ্ট কপি অর্থাৎ মোবাইল কেনার যে রিসিপ্ট কপিটা আছে, 10,000 টাকা যে সরকার দিচ্ছে, তোমাকে কিন্তু সেই 10,000 টাকার মধ্যে বিল বানাতে হবে। অর্থাৎ মোবাইলটা 10,000 টাকার মধ্যেই কিনতে হবে। কিনে তোমাকে স্থানীয় স্কুলে প্রধান শিক্ষকের কাছে বা অফিস রুমে গিয়ে তোমাদের জমা দিতে হবে। এই তরুণের স্বপ্ন প্রকল্পে যারা 11-এ উঠছো তারাই এই বছর পেয়ে যাচ্ছ এবং 12 ক্লাসে যারা পাওনি তারাও পাবে। এবার অনেকে প্রশ্ন আসে যে আমি মাধ্যমিক পাস করেছি, আমি কি পাবো? মাধ্যমিক পাস করেছো কিন্তু স্কুলে যদি ভর্তি হও তাহলেই পাবে। স্কুলে ভর্তি না হলে কিন্তু তুমি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গ্রহণ করতে পারবে না। তাই তোমরা এখন যারা স্কুলে ভর্তি হয়েছো বা যারা ভর্তি হওনি, তার ভিডিওটা পুরোটা দেখবে আর স্কুলে যোগাযোগ রাখবে যে তরুণের স্বপ্ন প্রকল্পে কবে ফর্ম ফিল আপ হচ্ছে এবং কবে ব্যাংক ডিটেলস নিচ্ছে। তোমাদের অবশ্যই কি ব্যাংক ডিটেলস নেবে স্কুল কর্তৃপক্ষ এবং সেই টাকাটি তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা মোবাইল কেনার বা ট্যাব কেনার তোমাদের স্কুল খোলার সাথে সাথেই তোমরা এই বছর পেয়ে যাবে। অর্থাৎ কি জুন জুলাই মাসে স্কুল সেকশন শুরু হবে এবং কি তোমরা আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বর প্রথম দিকে সেই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা তোমরা পেয়ে যাচ্ছ। তাই তোমাদের এই বিষয়ে কোনো চিন্তা থাকার কোনো বিষয় নেই, যে তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যে আমরা তরুণের প্রকল্পের টাকা কবে পাবো বা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে পাবো। তোমাদের আবারও বলছি, আগস্টের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম দিকে তোমরা সেই টাকাটা পেয়ে যাচ্ছ। দেখা গেছে বিগত কয়েক বছরে তরুণের স্বপ্ন প্রকল্প 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট হয়েছে। এই বছর তা হবে কিনা এখনও সরকার কোনো নোটিফিকেশন জারি করেনি বা ঘোষণা করেনি। তাই আমরা এখনও দিন তারিখ ঠিকভাবে বলতে পারছি না যে কবে দেবে। কিন্তু যত সময় আগস্টের শেষের দিকে বা আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের প্রথম দিকে তোমরা এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছ। এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, 12 ক্লাস দিচ্ছ এবার, 12 ক্লাস পরীক্ষা দিচ্ছ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু এখন ঢোকেনি। তারাও এই সেম তোমার যে আগস্টের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম দিকে তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেয়ে যাবে।